শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গাজার ভূমির ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন। সম্প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের পরিবর্তে সেখানে একটি স্মার্ট সিটি ও বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করা উচিত। তবে এর অংশ হিসেবে তিনি গাজাবাসীদের অন্যত্ব পুনর্বাসনের কথাও বলছেন, যা আরব রাষ্ট্রগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করছে। কায়রোতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের এই প্রস্তাবকে অবৈধ ও অমানবিক বলে অভিহিত করছেন। তারা জানান, গাজার জনগণ হাজার বছরের বেশি সময় ধরে ওই অঞ্চলে বসবাস করছে, তাই তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো বৈধতা নেই। বিশ্বজুড়ে ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ ফিলিস্তিন সংকটকে আরও জটিল করে তুলবে এবং দীর্ঘস্থায়ী সংঘর্ষের ঝুঁকি বাড়াবে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো ইরান, তুরস্ক ও মিশর এ নিয়ে এখনই কড়া অবস্থান নিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে। মার্কিন প্রশাসন এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, তবে পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন সংকটের একটি স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আসন্ন ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসতে পারে বলে আশা করা হচ্ছে।